আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য তৈরি করব খুবই মজাদার ইয়ামি একটি কাচ্চি বিরিয়ানি। আমি আজ তৈরি করব চিকেন কাচ্চি বিরিয়ানি। আমার চ্যানেলে অলরেডি একটা বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে এবং ওটাতে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আর সেখানে অনেকগুলো আমার রিকোয়েস্ট ছিল যে কাচ্চি বিরিয়ানিটা চিকেন দিয়ে এবং মাটন দিয়ে কিভাবে করা যায়, এবং বিভিন্ন ধর্মের মানুষও নানা রকমের প্রশ্ন করেছিল। তার থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। এই চিকেন কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু অসম্ভব মজাদার, বিফের থেকে কোনো অংশে তো কম না, বরং আরও টেস্টি হয়। আসুন শেয়ার করি আপনাদের সাথে আমি কাচ্চি বিরিয়ানিটা কিভাবে করছি। আমি এখানে নিয়েছি একটা মোরগ, দেশি মোরগ, অনেক বড় সাইজের দেশি মোরগ। মোরগটা আমার প্রায় 2 কেজি ওজনের মতো ছিল। আর মোরগটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি 8 টুকরা করেছি এটাকে। আপনারা 4 টুকরাও করতে পারেন, পছন্দ মতো আপনারা টুকরা করে নেবেন। এই মোরগের মাংসটাকে আমি আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর লবণ পানি থেকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ ধনে এবং জিরার গুঁড়া নিয়েছি এবং সব মশলাগুলো আমি মাংসের উপরে দিয়ে দিলাম। আর এখন আমি কিছু আস্ত মশলা দিব এর সাথে। আর এখানে আমার আস্ত মশলার মধ্যে আছে কালো এলাচি 2টা, আর স্টার মশলা 1টা, দারচিনি 2 টুকরা, এলাচি 4 টুকরা, লং 4-5টা এবং জয়ত্রী একটা ছোট অংশ আমি এখানে দিয়ে দিলাম। এবং জয়ত্রীটাকে আমি একটু ছোট ছোট টুকরা করে নেব, স্টার মশলাটাকেও। আর ছোট একটা জায়ফলের টুকরাও নিয়েছি, এটা একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এবার আমি বিরিয়ানি মশলা নিব। একটা ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নেওয়ার চেষ্টা করবেন। বিরিয়ানি মশলা দিলে অবশ্যই বিরিয়ানির টেস্টটাই বেড়ে যায়। এখানে আমি বিরিয়ানি মশলার সাথে তেজপাতা দিয়ে দিলাম। আমার এই বিরিয়ানি মশলার মধ্যে সব রকম মশলাই আছে, আমার কিছু আস্ত গরম মশলা আছে, এই জন্য আমি গরম মশলাগুলো কম দিয়েছিলাম। আমি এখানে 4 চা চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবং আমি এখানে টক দই দিচ্ছি। টক দইটা নিজের হোমমেড, টক দই পানি ঝরানোর কোনো দরকার নেই, পানি সহই দিয়ে দিলাম। এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এবং পেঁয়াজ বেরেস্তার আমি 1 কাপ করে রেখেছিলাম, বেশি অংশই দিয়ে দিলাম, সামান্য কিছু রাখলাম ওপরে পরে দেওয়ার জন্য। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ কিছুটা ব্যবহার করেছি, কিন্তু আপনারা যদি কাঁচা পেঁয়াজ এটাতে পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। আর 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখন সব মশলাগুলো মাংসের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে লাগে। আর এখানে আমি 300 গ্রামের ছোট আলুগুলো নিয়েছি। আলুগুলোকে আমি তেলের উপরে লবণ দিয়ে এবং অরেঞ্জ ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। তবে আপনারা যদি সিদ্ধ আলু পছন্দ করেন, এখানে সিদ্ধ করে নিয়ে তারপরে লবণ মাখিয়ে এবং ফুড কালার মাখিয়ে এভাবে মাংসের উপরে বিছিয়ে দিবেন। আর কিছু কাঁচা মরিচ নিয়েছি এবং কাঁচা মরিচগুলোকে আমি 2 ভাগ 3 ভাগ করে দিয়ে দিলাম যাতে ঝালটাও বেরোয় এবং ফ্লেভারটাও আসে। এবার আমি ঢেকে ম্যারিনেট করব প্রায় আধা ঘন্টা, মানে আমার অন্যান্য কাজ করতে করতে আমার আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়েই যাবে ম্যারিনেট করা। এবার আমি দেখাচ্ছি যেগুলো আমার বাকি যেই উপকরণগুলো লাগবে। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ, এটা আমার জাল করা দুধ, এবং দুধের সাথে আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং আমি 1.5 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর কেওড়া জল আমি এখানে 1.5 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এবং সামান্য আমি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তবে টেস্টিং সল্ট সবাই পছন্দ না করলে আপনারা এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে টেস্টিং সল্ট দিলে এটার স্বাদ খুবই বেড়ে যায়। আর আমি এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, 2-3 ফোঁটা। তবে আপনাদের কাছে যদি জাফরান থাকে তবে এখানে জাফরানটাই ব্যবহার করবেন, জাফরানটার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এটাকে আমি গুলিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি আর একটা পাত্রে দেখাচ্ছি কিছু এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি। ফ্রুটগুলোর মধ্যে আমি বাদামই নিয়েছি, সব 3-4 রকমের বাদাম নিয়েছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম আমি সবগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি।
এখানে আপনারা কিশমিশ এবং খুরমা এগুলোও অ্যাড করতে পারেন। আর এখন ড্রাই ফ্রুটগুলোর মধ্যে 1.5 টেবিল চামচ আমি গুঁড়ো দুধের সাথে 2 চা চামচ ঘিয়ের সাথে এখন মাখিয়ে রাখবো। এইটা অবশ্যই আপনারা বাদ দিবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। এই ড্রাই ফ্রুট এবং গুঁড়ো দুধের এই মিশ্রণটা অসম্ভব মজার হয়, কাচ্চির সাথে খুব ভালো লাগে। এখন আমি একটা পাত্রে চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা আমার ফুটে গেছে। একটা বড় পাত্র নেবেন যাতে ভালোভাবে রাইসটাকে সিদ্ধ করা যায়, এরকম আমি অনেকগুলো পানি নিয়েছি এবং পর্যাপ্ত লবণ দিয়ে পানিটাকে নোনতা করে নেবেন। আর এই ফোটানোর সময়তেই 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে। আমি এই পানির সাথেই 1 চা চামচ শাহি জিরা আর 2-3টা এলাচি এবং 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আপনারা যদি ধনেপাতা এবং পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন দিতে পারেন, তবে আমার কাচ্চিতে এই ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি এটা স্কিপ করেছি। এবার পানিটার মধ্যে আমি পুরো রাইসটাকে দিয়ে দিলাম। আর এই রাইসটাকে আমি 80% সিদ্ধ করব, তবে আপনারা যদি 80% বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি বলছি যে আপনারা 6 থেকে 7 মিনিট এরকম উঁচু জালে এই রাইসটাকে সিদ্ধ করে নেবেন, তারপর পানিটা ঝরিয়ে নেবেন। আর আমি এখানে রাইসটা যে বাসমতি রাইস ব্যবহার করেছি, এই রাইসটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, আধা ঘন্টার নিচে তো অবশ্যই না, তাহলে রাইসগুলো খুব ঝরঝরে হবে এবং ভাতটা বেশ লম্বা লম্বা হবে। এবার আমি আপনাদের যে ম্যারিনেট করা মাংসটা ছিল এটা এখন চুলার ওপরে দিয়ে দিলাম এবং যে রাইসটাকে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন পুরো রাইসটাকে আমি এই কাঁচা মাংসের ওপরে ছড়িয়ে দিব। খুব ভালো করে ছড়িয়ে দিবেন, চতুর্দিকে সমান করে দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখন আমি যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, দুধ, ঘি এবং কেওড়া জল দিয়ে, পুরো রাইসটার উপরে এই দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং পুরো পাত্রটাতে যাতে ভালোভাবে পৌঁছায় এরকম করে দিতে হবে। এবং গুঁড়ো দুধ দিয়ে যে ড্রাই ফ্রুটটা আমি গুঁড়ো দুধ এবং ঘি দিয়ে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও আমি পুরো রাইসের উপরে দিয়ে দিলাম। আর কিছু ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আপনারা এখানে কেওড়া জল এবং গোলাপ জল দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগে যেহেতু কেওড়া জল দিয়েছি তাই এখানে আর দিলাম না। এবার আমি কিছু 2-3 টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিব, তবে ঘি আপনারা যত দিবেন ততই এখানে সুস্বাদু হবে, তাই ঘিটা আপনাদের নিজেদের পরিমাণ এবং পছন্দ মতো দিয়ে নেবেন। আর যে বাকি দুধটুকু ছিল সেটাও আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমার সব কাজ শেষ, এবার আমি পাত্রটা সিল করে দিব। আর আমি দেখেন যে ঢাকনাটার ওপরে কিছুটা আটা গুলিয়ে রেখেছিলাম, সে আটাটা চতুর্দিকে আমি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। আর তারপরে এখন আমি ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চেপে দিবেন এবং চতুর্দিকে আটাটাকে ভালো করে দেখবেন যে কোনো দিক দিয়ে বাতাস বেরোনোর কোনো জায়গা আছে কিনা এবং ভালো করে সিল করে দিবেন। এভাবে এখন সিল করার পরে আমি পাত্রটাকে 8 থেকে 10 মিনিট একটু হাই জালে রাখবো। তারপরে একটা পুরানো তাওয়া বা মোটা তাওয়ার উপরে পাত্রটা বসিয়ে দিয়ে এখনও আমি 5 মিনিট মতো উঁচু জালে রাখবো, খুব হাই হিটে রাখবেন। তারপর থেকে চুলার জাল যতটা কমে সেরকম খুব কম জালে বসিয়ে রাখবেন আপনার 35 থেকে 40 মিনিট। এবং যে ছোটটা উপরে ছিদ্র থাকে সেটাও কিন্তু আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। আমি এখানে 35 মিনিট রেখেছি, আপনাদের 40 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এতে মাংস পুড়ে যাওয়ার বা সিদ্ধ না হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। যদি আপনার পুরো ইয়েটা ফলো করেন তাহলে পারফেক্টভাবে আমার মতো এরকম কাচ্চিটা হবে আপনারও। আমি এখানে 35 থেকে 40 মিনিটে রেখেছি, 40 মিনিট সব মিলিয়ে। এখন আমি 40 মিনিট পর আপনাকে পাত্রটা খুলে দেখাচ্ছি। তবে পাত্রটা যখন সিলটা খুলবেন খুব সাবধানে খুলবেন, এখানে প্রচুর ভাপ থাকে, হাতে ভাপ লেগে হাতটা পুড়ে যেতে পারে। দেখেন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরে আছে আর ও মাংসগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, নিচে কোনো পানি জমে নাই বা পড়েও নি। অর্থাৎ আমার রাইসটা এবং এই কাচ্চিটা খুবই পারফেক্টভাবে হয়েছে। এবার আমি চিকেন কাচ্চিটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমার কাচ্চি বিরিয়ানিটা খুবই পারফেক্ট এবং খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি আমার মতো সবগুলো টিপস ফলো করেন তাহলে অবশ্যই এরকমই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হবে। দেখেন আমার মাংসগুলো খুবই সুসিদ্ধ হয়েছে এবং রাইসটাও খুব ভালোভাবে ঝরঝরে আছে।
আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।